শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক অনেক অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমার এই বড় ব্লগটা শুরু করছি। আজ ব্লগটা যখন শ্যুট করেছিলাম দিনটা ছিল শনিবার, তো ভাবলাম যে অনেক দিন তো বড় ব্লগ দেওয়া হচ্ছে না, তাই সকাল থেকেই কিছু শ্যুট করি। তো আমাকে এখন দেখতে পাচ্ছেন মর্নিং ওয়াক করছিলাম, ভাবলাম যে সেখান থেকেই ব্লগটা শুরু করি। তো তাই একটু ঘোরাঘুরি করে ভিডিও করছিলাম। সকালবেলা চারপাশটা খুব সুন্দর লাগে, ঠান্ডা পড়ে যাচ্ছে। হ্যাঁ, সকালবেলা এই সময়টা বেরোলেই হালকা হালকা কেমন ঠান্ডা অনুভব হয়। সারাদিন কেমন যেন একটা বৃষ্টির গরম পড়ছে, কি জানি কোন কাল যে চলছে এটা বোঝা বড়ই মুশকিল। প্রকৃতি যে কেমন রূপ দেখায় মাঝে মধ্যে তা প্রকৃতিই জানে। তো চলুন মর্নিং ওয়াক সেরে এবার বাড়ি যাই। বাড়ি এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম দোকানে, তো সেখানে আর কোনো শ্যুট করিনি। আজকে আমি আর বাবাই দুজন একটু ঠিকঠাক করলাম মুভি দেখতে যাব। অনেক দিন সেইভাবে আর কোথাও বেরোনো হয় না। দুর্গাপুজো চলে গেল, সেইভাবে তো কোনো ব্লগও দিতে পারিনি, কারণ নিজেদের মতো করে আনন্দ করেছি। চেষ্টা করেছিলাম যে সব সময় ফোন হাতে না নিয়ে সময় কাটাতে, দুজনে বা পরিবার সকলকে নিয়ে একটু ভালো সময় কাটাতে, এটাই দুজনে চেষ্টা করেছিলাম। বা কিছু কিছু ক্ষেত্রে ফোন হাতে নেব না বললে তো চলে না, নিতেই হয়, কি করব। বাবার মুখটা দেখছেন, ও ভীষণ রেগে আছে আমার উপর। এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আর আমাদের শোটা শুরু হওয়ার কথা হচ্ছিল দুপুর 3টে থেকে। কি আর করা যাবে, আমার সব কিছুতেই অল্প বিস্তর দেরি হতেই থাকে। এর জন্য শুধু বাড়িতে কেন, আমি বন্ধুদের কাছেও ভীষণ ঝাড় খাই। কী করব, সব দিক সামলে বেরোতে না একটু লেট হয়ে যায়। কী আর করা যাবে, সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হবে। বা আমাকেই যারা আজ অবধি মানিয়ে নিয়ে চলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ না জানিয়ে পারা যায় না। মুভির ক্লিপটা তো দেখলেন, বলতে পারবেন ওটা কোন মুভিটা? যদি বলতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো মুভি দেখে বেরিয়ে সন্ধ্যে 6টা মতো বেজে গেছিলো। তারপর আমি আর বাবাই একটু মেলাতে আসলাম। মেলাটি বসেছিল জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। ছোটবেলা থেকেই আমরা জেনেছি মেলা কথার অর্থ হলো মিলন। বহু মানুষের সমাগম যেখানে হয় সেটি হচ্ছে মেলা। হাতের কাজগুলো দেখছেন কি অপূর্ব লাগছে না? তো আমি এখানে ভিডিও না করে পারলাম না। এই সেই ছোটবেলার খেলা, কাঁধে একটা বন্দুক নিয়ে আর একটা বেলুনে তাক করা। ছোটবেলায় খুব ভালো লাগতো এই সমস্ত খেলা খেলতে। তারপর এই যে আচারের কাউন্টার, এখন মেলাতে দেখি ভীষণভাবে আচার বিক্রি হয়। মেলা থেকে বেরিয়ে আমি হঠাৎ করে বায়না জুড়লাম যে আমাকে এই রাস্তার লাইটিংগুলো একটু দেখাতে নিয়ে যেতে হবে। কালী পুজো দীপাবলি চলে গেছে ঠিকই, কিন্তু রাস্তার এই লাইটগুলো এখনও সাজিয়ে রেখে দিয়েছে, দারুণ দেখতে লাগছে। কিন্তু এত সুন্দর দৃশ্যগুলো দেখে না খারাপ মনও ভালো হয়ে যায়। তাই ভাবলাম একটু ভিডিও করি, যখন মন খারাপ হবে বা মন ভালো লাগবে না মাঝে মধ্যে এই ভিডিওগুলো দেখতে পারি। আজ কেন জানি না হঠাৎ করে ইচ্ছা হলো এখানের এই লাইটিংগুলো দেখতে যাওয়ার। তো মাঝে মধ্যে নিজেকেও একটু খুশি করার দায়িত্ব নিজেকেই নিতে হয়। দীপাবলি অ্যাকচুয়ালি আমি যতদূর জানি দীপাবলি পালন করা হয়েছিল যে রামচন্দ্র সীতা দীর্ঘ 14 বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় যেদিন ফিরেছিলেন সেই দিনটাকেই দীপাবলির উৎসব হিসাবে পালন করা হয়। আমি
এটাই হয়তো জানি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারাও কিন্তু অনেকেই জানেন। তো চলুন বাড়ির পথে যাই। তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসিতে আনন্দে ভরে আপনাদের যে যার জীবন কাটান। চলুন, বন্ধ করলাম।